আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن بسم الرحيم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما ربي زدني علما। সবাই জোরে বলেন। ওকে, এখানে দেখেন রব্বি এর অর্থ আমার প্রভু। আর যদি আপনি জাস্ট রব্বি বলেন তাহলে জাস্ট প্রভু, ঠিক আছে? ওকে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওকে, আমরা গতদিন কি শিখেছি? আমরা গতদিন শিখেছি গত 3টা ক্লাসে আরবি হরফগুলো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা তারপরে শিখতে যাচ্ছি। তো আজকে প্রথমে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো হরকত। হরকত কাকে বলে খেয়াল রাখবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কি বললাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওকে, হরকত দেখতে কেমন? হরকতের উচ্চারণ কেমন হবে? এরকম আপনার কি মনের ভিতরে কি করতেছে না যে আসলে কেমন? তো দেখেন, সবাই খেয়াল করবেন, কোনো অক্ষরের উপরে এভাবে আড়াআড়ি যদি চিহ্ন আসে তাহলে সেটার নাম কি? সেটার নাম জবর। ঠিক আছে, এটার নাম কি? জবর। ওকে, আমি লিখে দিচ্ছি জবর। ওকে, কোন অক্ষরের নিচে যদি এরকম আড়াআড়ি চিহ্ন থাকে সেটার নাম জের। সেটার নাম কি? জের। কোন অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে সেটার নাম পেশ। ঠিক আছে, এইবার দেখেন, এই যে এক জবর এক জের এক পেশ, এটাকে কি বলে? সবাই বলেন তো, এক জবর এক জের এক পেশকে কি বলে? জোরে জোরে বলেন, জোরে জোরে। হরকত হরকত বলে হরকত 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 বলে। ওকে, এবার সামনে যাচ্ছি। এবার জবরের উচ্চারণটা কি হবে? বাট তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই হরকতের উচ্চারণটা কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার? তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন জবরের উচ্চারণটা হবে আকার। মনে রাখবেন, তবে 9টা অক্ষরে আকার গ্রহণ করবে না। জেরের উচ্চারণটা কি? রস্যিকার। ঠিক আছে, পেশের উচ্চারণ হলো রস্যুকার। প্লিজ সবাই একসাথে এটা জোরে জোরে পড়ে ফেলতে হবে। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। প্লিজ জোরে জোরে সবাই জোরে জোরে পড়ে ফেলেন। আকার রসিকার জবরের উচ্চারণ আকার, জবরের উচ্চারণ হলো আকার, রস্যইকার, পেশের জেরের উচ্চারণ উচ্চারণ সকার, ইকার, জবরের উচ্চারণ আকার, জেরের পেশের উচ্চারণ উচ্চারণ রস্যইকার, পেশের সুকার, উচ্চারণ সকার। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ ইকার, পেশের উচ্চারণ উকার। তো আপনারা এটা বলেন তো, সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই বলেন প্লিজ, ক্লিয়ার হয়েছেন? জি জি জি, জি ক্লিয়ার। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি ক্লিয়ার হন। তো আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাই তাহলে। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে মনে হয় কোনো ছোট বাবু একটু করছে। সমস্যা নাই, এবার ডাকতে পারেন সবাই। ওকে, এখন আর ডাকলে সমস্যা নাই কারণ এখন আর কেউ ডাকতে পারবে না। ওকে, তো দেখেন, আমরা অক্ষরের উপরে বা নিচে আসলে তখন কেমন উচ্চারণ হয় আমরা সেটা একটু দেখি। ওকে, প্লিজ খেয়াল করবেন, এই যে অক্ষরটা, অক্ষরটা কি অক্ষর? বা, তাই না?
ওকে, একালিপ টেনে পড়তে হয় সিম্পল অক্ষর পড়লে। তো এই অক্ষরের উপরে যদি জবর হয় তাহলে কি হবে, কিভাবে পড়তে হবে? অনেকের মাথার ভিতরে কিন্তু এই হচ্ছে কিভাবে পড়তে হয়। তো দেখেন এটা স্বাভাবিক, সিম্পল পড়বেন, প্রথমে এই অক্ষরটা বলবেন, ঠিক আছে, বা এরপরে এই উপরের এটা বলবেন জবর। তাহলে এবার একসাথে উচ্চারণ করতে হবে, বা জবর। কি বলেছিলাম আপনাদের, কিন্তু বলেছিলাম যে জবর এর উচ্চারণ আকার হয়। তো দেখেন সিম্পল ছিল কি, বা, আর বা জবর বা, ঠিক আছে। আগে একালিপ টেনে পড়তে হতো, এখন আর টেনে পড়া লাগবে না, কারণ এখানে হরকত আসছে এজন্য। বুঝতে পারছেন? তাহলে কি হবে, বা জবর বা। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। বা জবর বা জবর বা জবর বা জবর বা জবর বা জবর বা ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এবার কি সবাই একটু বলেন তো প্লিজ, আপনারা বুঝেছেন এটা? বা জবর বা জবর বা হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এবার যদি জের আসে তাহলে কেমন হবে, বা জের বি, বা জের বি। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে 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 জোরে। বা বাজের 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 হুম, ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরে সামনে যাই, বা পেশ বু। একসাথে বলতে হবে, বা পেশ বু। সবাই জোরে জোরে বলতে হবে, বা পেশ বু। সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। বা ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো একবারে, বা জবর বা, বা জের বি, বা পেশ বু। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। বা জবর বা জবর বা জের বি জবর বা জবর বা জবর পেশ ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন দেখি আপনারা একটা শব্দ পড়তে পারেন কিনা। আমাদের যে বই আছে, ও আমি কিন্তু গতদিন আপনাদের কি পড়া দিয়েছিলাম, আরবি 29টি হরফে জবর থেকে কি বলে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর পেশ দিয়ে প্র্যাকটিস করবেন, এটা বলেছিলাম। বলেন আপনারা সবাই কি করেছিলেন? প্লিজ, সবাই কি করেছিলেন গতকাল? ইস, খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। এটা একটু করতে হবে, এটা আপনাদের একটা কাজ। এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমরা ইনশাআল্লাহ কোথায় যাচ্ছি, জবর জের পেশ দিয়ে শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, পড়তে হয়, আমরা সেটা আজকে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে প্রথমে ওয়াও এর উপরে জবর রয়েছে, তাহলে কি হবে, কি হবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর কি হবে, বানা, ওয়া, ওয়া। ঠিক আছে, এই যে সিম্পল ওয়া এর মতো, ওয়াও জবর ওয়া, সিনের নিচে জের, তাহলে কি হবে, সিন জের সি। দেখেন আমি একটা বানান করব, উচ্চারণ করব, পরেরটা বানান করব, উচ্চারণ করব। এইবার এই দুটো একসাথে আমাদের উচ্চারণ করতে হবে, ওয়াও জবর ওয়া, সিন জের সি। কি হলো, ওয়া সি। এবার একসাথে উচ্চারণ, ওয়াসি, ওয়াসি। ক্লিয়ার? এরপরে পড়ব আইন জবর আ। তাহলে প্রথমে কি হয়েছিল, ওয়া, তারপরে সি, তারপরে আ। এবার একসাথে ওয়া সি আ। এই যে একবার আপনি এই যখন বানান সম্পন্ন করতে পারবেন, এটা আপনাকে বারবার বারবার পড়তে হবে। ঠিক আছে, সবাই এটা বানান করেন আর উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সবাই সবাই
জবর বা জবর ওয়া জের সি জের সি জবর ওয়া সিন জবর আ জের সি ই আ আসিয়া জবর আ জবর হ জবর বা হি জবর আ জবর আ ই হা সিয়া জবর ওয়া ওকে, ওয়া সি আ। এবার আপনাদের একটা কাজ দেব, প্লিজ সবাই একসাথে এরপরেরটা বানান করেন সবাই। আইন আইন জবর আ হামজের মি হামজবর লা আমিলা ইনজের ই তর আ মিম জের মি হাম জবর লা আমিলা জবর আ জবর লা মি এবার আমি একটু বলি, সবাই খেয়াল করবেন কিন্তু, সবাই সবাই কেউ বাদ যাবেন না প্লিজ। ওকে, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, আমিলা। ঠিক আছে, এবার সবাই একটা কাজ করেন, এটা বানান করেন সবাই একসাথে প্লিজ, জোরে জোরে বানান করে পড়েন সবাই। জবর আ জবর আ লিমা জবর মা জবর আ আমিলা জবর মা জের লি জবর আ জবর আ জবর মা আলিমা জবর জবর আ লাম জবর মা জবর মা আলিমা আইন জবর লাম জের লি জবর মা আলিমা জবর আমরা নাই জবর মা জবর আ আলিমা ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাল্লাহ এই শব্দটা ক্লিয়ার হব। সবাই খেয়াল করবেন, বার উপরে জবর বা, জবর বা। ঠিক আছে, ওকে, এরপর এটা কি সবাই বানান করেন তো দেখি কেমন উচ্চারণ করতে পারেন। জবর বা জবর বা জের খি বা জবর বা, খ জের খি, বাখি বাখি বাখি। এবার তারপর একটুকু, লাম জবর লা, বাখিলা বাখিলা বাখিলা। সবাই একসাথে জোরে 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 জোরে। জবর বা জবর বা জের ওকে, আমি এখন একটা এক্সাম নিব আপনাদের। আপনারা কি সবাই আমার এক্সামটা দিতে প্রস্তুত? সবাই এক্সাম দিতে প্রস্তুত? ওকে, তবে শর্ত আছে, আজকে কিন্তু 10টা 11টা 12টা বেজে যেতে পারে। দোয়া করেন আল্লাহ যেন মনটাকে ফ্রেশ রাখে, যদিও একটু প্রেশানিতে আছি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, আপনাদের এক একজনের কাছে আমি এক একটা শব্দ ধরবো, বাট ওই শব্দটা সবাই বানান করে পড়তে হবে। কি করতে হবে? সবাই বানান করে পড়তে হবে। যদি যার কাছে ধরবো তার যদি ভুল যায়, তাহলে আমি সেটা সংশোধন করে দিব। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আপনি যদি না পড়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সাকসেস হবেন না। বুঝতে পারছেন? তো আপনার সাকসেস হওয়ার জন্য কাজ হলো আপনাকে কি করতে হবে, আমি যেটা আপনাদের একজনের কাছে ধরবো, তো ওইটা আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি একেবারে সহজেই কিন্তু শিখতে পারবেন। হুম, কে খেয়াল করেন,
আমি কিন্তু এক একজনের কাছে ধরবো বলেছি। হুম, সবাই খেয়াল করবেন, এই শব্দটা আমি ধরবো আপনাদের কাছে। আব্দুল আউয়াল ভাই, প্লিজ আপনি একটু বলেন। সবাই তা বানান করতে হবে জবর কিন্তু। তা, জি, তা জবর তা, জিম জে জি, তা জি, দাল পেশ দু, তা জি দু। দেখেন ভাইয়ার একটা জিনিস ভুল হয়েছে, তার উচ্চারণটা কি তা জবর তা একটু টান হয়ে গেছে, দ্রুত বলতে হবে তাজিদু, তাজিদু, তা ঠিক আছে? জবর তা, সবাই একসাথে জোরে বলেন তা জি তাজিদু, জোরে জোরে তা জোরে জি জোরে। জবর জিদু জিদু ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু পড়তেছেন না, ঠিক আছে? আব্দুর রহিম ভাই, আপনি এটা বলেন, সবাই বলতে হবে কিন্তু, কে কে পড়তেছে না দেখবো আমি। এই যে হুজুর আব্দুর রহিম আমি ভাই তো বলে মধ্যে দিল। অ্যাড হইলাম তো দেখতেছি, আমি এখনো পড়ি নাই। হ্যাঁ, এটা বানান করেন হুজুর আমি মাত্র অ্যাড হয়েছি এখন আপনাদের সাথে। ভাই, মাত্র অ্যাড হয়েছেন তো, এটা তো ভালো একটা সুযোগ ছিল, সুযোগ হারালেন তো। ওকে, আজিজ ফরাজি ভাই, আজিজ ফরাজি ভাই, গাইন জব গাইন জবর গা গয়েন জবর গা হয় গা না, গয়েন জবর গ হবে। গয়েন গ, জবর গাইন জবর গ, গাইন না, দোয়াত গয়েন জের গয়েন। গইন, জি, গইন জবর গা, গা না, গ গ। গ, জি, এই যে গ। দোয়াত জের দি, বা জবর বা, গ দি বা। ওকে, গজইবা, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে উচ্চারণ করেন, সবাই সবাই। গরিবা জিবা জবর গ, জিবা জিবা গজইবা, গজইবা, গজইবা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি, আরেকজনের কাছে ধরবো এইটা। এবার ধরবো হলো হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির, জি, জোরে বলতে হবে, সবাই সবাই। হ্যালো, জি ভাই আলিফ বলেন। জবর, আলিফ জবর আ, আ, আলিফ জবর আ, জি, তারপর আলিফ জবর আ, এটা কি তারপর অক্ষর? এটা তো যা, জাল। জাল, জাল জের জি, জি, জাল জের জি, আদি, আজি, জি, আ, আর ওটা হলো খুঁজে পাইতেছি না। আজি, ওটা হলো নুক্তা তো একটা। হ্যাঁ, নুক্তা একটা, তাহলে কি হবে? এই যে নুন, নুন জবর না, আজিনা, আজিনা, আদিনা, নু জবর, আদিনা। সবাই নু জবর না, একসাথে আজিনা, জোরে জোরে বানান করে পড়েন আর আজিনা, উচ্চারণ করেন, সবাই সবাই আজিনা প্লিজ। জিনা জবর আজিনা জের জি, জবর না, আজিনা জিনা দিনা, জবর আ, জের জি, আদার জবর না জবর আ, জের জি, জবর আ জিনা, আজিনা জিনা, আদিনা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব, ঠিক আছে? দেখি আমি কার কাছে ধরতে পারি। আমি বিলকিস আপু আপনার কাছে ধরবো, বিলকিস আক্তার, জি, বিলকিস আক্তার। আল্লাহ, জি, আসসালামু আলাইকুম। জি আপু বলেন। কোনটা বলবো? জি জি প্লিজ। হ্যাঁ, এই যে কফ পেশ কু, তাজির তি, লামজবুল্লাহ, কুতিলা, উতিলা। কুতিলা, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। জিলা জিলা উতিলা উতিলা।
ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, এবার আমরা এই শব্দটা, ঠিক আছে, বিলাল ভাই এবার আপনি বলেন। বিলাল ভাই, জি 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 বলেন। আলহামদুলিল্লাহ। কুতিলা কুতিলা। এই যে এটা 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 ও এটা তো পেস্তু বাজের বি তুবি আইন জোড়া তুবিয়া তো বিয়া, সবাই একসাথে জোরে বলেন, সবাই তুবিয়া সবাই। বিয়া জবর আ হ্যাঁ, ওকে, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই শব্দটা ধরবো আপনাদের ভিতরে একজনের কাছে। দুলাল ভাই, এবার আপনি বলেন। হ্যাঁ, দুলাল ভাই প্লিজ। আমি বাইরে আছি হ্যাঁ, ডাক্তারের ওকে ওকে। চেম্বারে। ফারজানা ভাই, ফারজানা আপু প্লিজ, ফারজানা আপু, তারপরে ফারজানা হাবিব। জি আসসালামু জি আলাইকুম। আপু, ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা হচ্ছে জাল পেশ জু ফাজের ফি আপু এটা খ জাল জবর না, খা। খেয়াল করবেন, এই যে জাল অক্ষর এই সামনে কোনো অক্ষরের সাথে মিলে না, ঠিক আছে, পূর্বের অক্ষরের জি সাথে মিলে এভাবে আসতে পারে, কিন্তু সামনে কোনো অক্ষরের সাথে মেলে না, তো এটা মিলেছে, তাহলে কি অক্ষর হবে বলেন তো? জি আপু বলেন এবার। এক দাঁতের উপরে এক নুক্তা, তাহলে কি হয়? জি হয়েছে, নুন পেশ। বলেন বলেন। হ্যাঁ নুন পেশ নু ফাজের ফি খ জি জবর খা নুফি জি, খা। নফি খা জবর হয়ে গেছে, খ জবর খ হবে, খ জবর খ খ। নুফি খা। হ্যাঁ, ওকে, নফি খ। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, সবাই সবাই। নুন নুফি পেশ খ নু পেশনু বাজের ফি পেশনু বাজের ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা অন্তর থেকে একটা কথা বলবেন, সবাইকে অন্তর থেকে কথা বলবেন। আজকে কি আপনাদের একটু ভালো লাগতেছে না? সবার একটু বলেন তো। ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমি জানি না সবার কাছে ধরতে পারবো কিনা, কারণ আমার নিজেরও আসলে একটু খুব হঠাৎ করে বেশি করে গা ঘামতেছে, জানি না, দোয়া করেন যেন সবাইকে ধরতে পারি। হ্যাঁ, ওকে, তো এবার আমি আরেকজনের কাছে ধরবো। এবার যার কাছে ধরবো, কুমিল্লা মোটরসাইকেল গ্যালারি কোথায়? এখন আনমিউট হয় নাই। ওকে, এরপর আরেকজনের কাছে ধরি, ফয়জুল আহমেদ। ফয়জুল আহমেদ, তারপরে গুগল পিক্সেল 3a। জি বলেন। রজেরি কুরি হামজা জবর আ কুরিয়া উরি আ, সবাই একসাথে জোরে বলতে হবে, উরি আ, জোরে জোরে। কুরিয়া কুরিয়া একটা জিনিস আপনাদের ভুল হচ্ছে, অনেকে বলতেছে কুরিয়া, ইয়া বললে হবে না, হামজা জবর আ, শক্ত হবে, উরি আ, উরি আ, হঠাৎ করে ব্রেক, উরি আ। ক্লিয়ার? ওকে, দেখি সবাই কিরকম পারেন, সবাই বলেন তো, সবাই সবাই। ওকে ওকে, এখানে আমাদের এক ভাই বা আপু একটা কমেন্ট করেছেন, সেটা হলো কি 9:30-এ আমরা বলেছিলাম, কিন্তু তার আগে আমরা শুরু করেছি। হ্যাঁ, আমরা তার আগেই শুরু করেছি, এটা ঠিক, তবে 9:30 থেকে আমরা কিন্তু মেন পড়াটা শুরু করেছি, বুঝতে পারছেন? আমরা কিন্তু ঠিক 9:30 থেকে মেন পড়াটা শুরু করেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যেটাই ঘোষণা দিয়েছি সেটা আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমরা যদি এরপরেও কোনো একজন কষ্ট পেয়ে থাকেন তো আমি সরি,
কারণ আমি কষ্ট দিতে চাই নাই। তো যাই হোক, সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে শিখে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এবার আমরা একটু সামনে যাব, এই শব্দটা ইনশাআল্লাহ, ঠিক আছে? কার কাছে ধরতে পারি দেখে আসি। এইচপি, আপনার নামটা না লিখলে আপনাকে আর ধরা যাবে না। থাক, আপনাকে নাম না লিখলে আপনার ধরবো না আজকে। জি, আপনার নাম কি বলেন? জি, নাম বলেন। ওকে, যেহেতু নাম বলতেছেন না তো আর কি করা। এবার আমি আরেকজনের কাছে ধরবো। ইমরান ভাই, ইমরান ভাই, এই শব্দটা বানান করেন জোরে জোরে। ওয়াও পেশ উ জি, তারপরে জিম জের জি দাল জবর দা উজিদা উজিদা, উজিদা, উজিদা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, সবাই সবাই। উজিদা ওয়াও জবর পেশ ওয়া গু পেশ উজিদা জের জি উজিদা জবর দা উজিদা উজিদা আলহামদুলিল্লাহ, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। এখন কার কাছে ধরবো? কাজী ফেরদাউসি, কাজী ফেরদাউসি। তাপেশ ফু দজ্জের দি লামজবুল্লাহ ফুদিলা সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই জোরে জোরে। পেশ উজিলা জবর লা আলহামদুলিল্লাহ, ফুযিলা। এবার এই শব্দটা আমরা ইনশাআল্লাহ, কাজী আবুল হাসান ভাই, এবার আপনি বলেন ভাই। মুসিবা মুসিবা জি ভাই, বলেন বলেন। নুন পেশ নু, জোরে বলেন, বলেন ভাইয়া বলেন। সজ্জের সুই, নো সুই, বা জবর বা, নো সুই বা। সবাই একসাথে প্লিজ একটু জোরে জোরে পড়েন, সবাই সবাই সবাই। জবর বা মুসিবা এবার আপনাদের সবার কাছে একটা কোশ্চেন, উত্তর দিবেন সবাই। বলেন, আপনারা সবাই কি এইটা, এই যে হরকতযুক্ত হরফ কিভাবে পড়তে হবে সবাই কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কে বোঝেন নাই আপনি দ্রুত লেখেন, চ্যাটে লিখে দেন যে আমি বুঝতে পারি না, আমাকে আবার বুঝাই দেন, আমি আবার বুঝাই দেব। কিন্তু না বুঝে থাকা যাবে না, না বুঝে থাকা যাবে না। রমজান মাস চলেই আসতেছে, আমরা যদি এর ভিতরে যদি না শিখতে পারি আমার তো সব শেষ ভাই। সামনে রমজান পাবো কিনা জানি না, বুঝতে পারছেন? ওকে, তো আমি তারপরেও আপনাদের সবার উদ্দেশ্যেই আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ওকে, আর আমরা গতকালকে ভিডিওটা আপনাদের দিতে পারি নাই, কারণ ইউটিউব কর্তৃপক্ষ আমাদের ওই ভিডিওটাই কিছু নাম্বার আপনারা দেখেছিলেন, ওই নাম্বারগুলোর কারণে আসলে ভিডিওটা আমাদের রিমুভ করে দিয়েছে। তো যাই হোক, ওটার জন্য আমরা সরি। সবাই আবার একটু খেয়াল করবেন। দেখেন, আমরা এখন আজকে শিখেছি হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ক্লিয়ার? ওকে, জবরের উচ্চারণ কি হবে? আকার হবে। জবরের উচ্চারণ আকার, 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। জেরের উচ্চারণ রস্যিকার, ঠিক আছে? পেশের উচ্চারণ রস্যুকার। এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ইয়েস, আমরা ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছেন এবার? এক জবর এক জের এক ওকে, তো আপনাদের ওই 9টা অক্ষর দেখাই নাই, একটু পরে দেখাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার দেখেন, আমরা তানবিন শিখব। এখন কি শিখব? আই ওয়ান্ট টু টক মামুনুর রশিদ ভাই, আমি একটু বুঝতে পারিনি। ওকে, আমি বুঝাই দিয়েছি। হরকত এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ইয়েস, জি জি। কোন 9টা হরকত গুলো
মানে হরকত না, আকার গ্রহণ করে না ওটা, সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ একটু পরেই। আর কেউ করেন না? ও, নাম লেখার অপশন কোথায়? আপনি স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচে দেখেন পার্টিসিপেন্ট রয়েছে, সেই পার্টিসিপেন্টে আপনি ক্লিক করেন, ক্লিক করে উপরে দেখেন যে নাম রয়েছে, ওইটা যদি আপনার নাম না থাকে ওখানে কি 3 ডট আছে, অথবা ওইটার উপরে ধরে রাখেন, ধরে রাখলে দেখেন রিনেম অপশন আসবে, সেখানে রিনেম করে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে। আমরা এখন তানবিন শিখবো। তানবিন কাকে বলে? 2 জবর, আগে 1 জবর শিখেছি, এবার 2 জবর। এই যে 2 জবর, কি হয়েছে? আর এটা কি? 2 জের। ঠিক আছে, কোন অক্ষরের নিচে যদি থাকে, কোন অক্ষরের উপরে যদি থাকে, এটা 2 পেশ। তো এটা কি 2 জের, ওকে। আর এটা কি 2 জবর, ঠিক আছে। আর এটা কি 2 পেশ, ওকে, আলহামদুলিল্লাহ। 2 জবরের উচ্চারণ কি হবে? আন হবে। সবাই আমার সাথে এটা ক্লিয়ার করতে হবে। 2 জবরের উচ্চারণ আন, 2 জেরের উচ্চারণ ইন, ঠিক আছে। 2 পেশের উচ্চারণ উন, 2 পেশের উচ্চারণ কি হবে? উন হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই এটা মুখস্থ করে ফেলেন, দ্রুত মুখস্থ করে ফেলেন সবাই। আন ইন জবর নিজের ইন জবর দুই পেশ, ইন করে ইন উন আন নিজের ইন ওকে, এবার আমি আপনাদের একটা পড়া দিব, এক্ষুনি আপনাদের সবাইকে এই পড়াটা পড়ে ফেলতে হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে মন দিয়ে এক্ষুনি ইনশাআল্লাহ কি করবেন? পড়ে ফেলবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে আর খালি হাতে ফিরায়ও না, আল্লাহ তুমি খালি হাতে আর ফিরায়ও না। ওকে, একটা কাজ করেন, এখানে আপনার এই প্রথম পেজে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবাই বানান করে পড়তে হবে। কিভাবে পড়বো আমি একটা দেখাই দিই, খেয়াল করবেন সবাই কিন্তু। এই যে হামজা 2 জবর আন, ক্লিয়ার। এবার বা আলিফ 2 জবর বান, 2 জবর সর্বদা আলিফ চাই, এই জন্য বা আলিফ 2 জবর বান আসছে। তা আলিফ 2 জবর তান, এইভাবে এই পর্যন্ত 3 বার করে সবাই পড়ে ফেলেন সবাই। হামজা দুই জবর জোরে জোরে পড়েন, জোরে জোরে। আলিফ দুই জবর আলিফ 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 জবর হ্যাঁ, ওকে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, এই যে বা আলিফ 2 জবর বান, তা আলিফ 2 জবর তান,
সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান। ঠিক আছে, বলেন সবাইকে এগুলো পড়ে ফেলছেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হামজা দুই জবর হাম, আলহামদুলিল্লাহ, বা আলিফ আলহামদুলিল্লাহ দুই পড়ে জবর ফেলেছি। হা। ওকে, এবার জেদ দিয়ে আমরা একটু দেখে আসি, সবাই খেয়াল করবেন। এবার আমরা জেদ দিয়ে একটু নিচের থেকে পড়ি। জাল দুই জের জিন, র দুই জের রিন। প্লিজ এইভাবে পড়ে ফেলেন। জা দুই জের জিন, সিন দুই জের সিন। সবাই একসাথে জোরে জোরে পড়ে ফেলেন, জোরে জোরে। জাল দুই জবর ডাল এই যে আপনাদের একটা ভুল, জাল দুই জের, এটা দুই জের উপরে থাকলে দুই জবর হতো। জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। জাল দুই জের দুই জের জিন, রিন জবর রিন, দুই জের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এই লাইন কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। শিন দুই জের শিন, সাদ দুই জের সুইন, সুইন মোটা আওয়াজ সুইন। ঠিক আছে, আমি একটুখানি কাছাকাছির কাছাকাছি যেতে পারি, বাংলা একটুখানি দেখা যায়। আসলে বাংলা দিয়ে হয় না, কারণ উচ্চারণ 100% পরিবর্তন হবে, কারণ আপনি সেরকম বলতে পারবেন না। ঠিক আছে, সুইন সুইন। ওকে, সোয়াদ দুই জের সিন বলা যাবে না, সোয়াদ দুই জের সুইন সুইন। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। এবার সামনে যাই। জাদ দুই জের জিন, জাদ দুই জের জিন, জিন জিন এরকম হবে না, কিন্তু জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগায় লাগাবে না। এটা কি? জাদ দুই জের জিন, জিন। বা অনেকের উচ্চারণ হবে এমন দিন, এরকম একটু খেয়াল রাখবেন যে জিহ্বার গোড়ার কিনারা উপরে মানির দাস্তের গোড়ার সাথে লাগে। সবাই একসাথে উচ্চারণ করেন জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ। ত দুই জের তিন। এবার দেখেন এই শব্দটা, এই অক্ষরটা, আইন দুই জের আইন, আইন দুই জের আইন, আইন আইন দুই জের কি হবে? আইন, আইন, আইন। ক্লিয়ার? ওকে। তো এখানে এক ভাই একটা কথা বলছেন, এক ভাই না আপু, নুরুন নাহার আপু। আপু কোনো সমস্যা নেই, আমি ওটা দেখবো, দেখাবো, কারণ আমার ওটা মনে আছে। ক্রিটিক্যাল গুলো আমরা আগের থেকে স্পেশাল ভাবে করাই, বুঝতে পারছেন? এরপরে দেখেন, এই যে ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়াও দুই জের উইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ওকে, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। এবার একটা কথা বলি আমি আপনাদের, পেশ দিয়ে আমরা একটুখানি পড়ি। এই যে হা দুই পেশ হুন, গলাটা চেপে উচ্চারণ করতে হবে, হুন, গলা চেপে হুন। ওকে, আবার আরেকটা হা আছে এরকম, হা দুই পেশ হুন। দুইটার ভিতরে পার্থক্য দেখছেন? সবাই এটা বলেন, হা দুই পেশ হুন। সবাই জোরে জোরে বলেন। ওকে, তো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে সাদ দুই পেশ সুন, সুন, আর সিন দুই পেশ সুন। এটা চিকুন আর এটা মোটা, ঠিক আছে? ওকে, তো এবার আমি ওই 9টা অক্ষর ইনশাল্লাহ আপনাদের দেখাবো।
সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। খ, র, صاد ضاد غين قاف طا ظا ওয়াও। তো ভালো করে দেখেন সবাই একটু, এই যে 9টা অক্ষর লিখলাম, এই 9টা অক্ষরের কোনো একটা অক্ষর আকার গ্রহণ করে না। কি বললাম? কোনো একটা অক্ষর আকার গ্রহণ করে না। ক্লিয়ার? খ জবর খ, র জবর, صاد জবর স, ضاد জবর জ, غين জবর গ, قاف জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে এইগুলো জোরে জোরে বলেন, জোরে জোরে পড়েন। খ জবর খ, প্লিজ জোরে জোরে পড়েন, জোরে জোরে। জবর ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা জেদ যদি দিয়ে পড়ি তাহলে কেমন হবে? খ জের খি, র জের রি, صاد জের সি, ضاد জের গি, غين জের গি, قاف জের কি। সবাই একসাথে জোরে বলতে হবে। ত জের তুই, জ জের জি, ওয়াও জের উই। ওয়াও জের কি হবে? ওয়াও জের উই। উই মানে কি? আমরা। ওয়াও জের উই। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে এই 9টা অক্ষর পড়ে ফেলেন। সবাই সবাই আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা একটু পেশ দিয়ে দেখবো ইনশাআল্লাহ কেমন উচ্চারণ হয়। খ পেশ খু, র পেশ রু, صاد পেশ সু, ضاد পেশ জু, غين পেশ গু, قاف পেশ কু। ঠিক আছে? ত পেশ তু, জ পেশ জু, ওয়াও পেশ উ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে, কেউ বাদ যাবে না। জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আপনাদের আজকে আমি বেশ কিছু কাজ দিব। আপনারা সবাই কালকে শুক্রবার, সবার মোটামুটি ছুটি আছে। তো কাজ কি কি দিচ্ছি ভালো করে খেয়াল করবেন। প্রথম কাজ, আজকে আমরা যে ক্লাসে যা শিখেছি এইটা আমাদের বই থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে? ওকে, বইতে কত কত নম্বর পৃষ্ঠায় আছে? বইতে আপনার টোটালি আমি যদি বলি কত নম্বর পৃষ্ঠায় প্রথমে ছিল, আপনার ওকে পড়বেন হলো 17 নম্বর পৃষ্ঠা বইতে। 17, 18, ঠিক আছে, 19, 20, 21 আর 25। 19, 20, 21, 25 জাস্ট এইগুলো আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন এবং আপনি প্র্যাকটিস করার পরে আমাদেরকে ভিডিও পাঠাতে হবে। ও সরি, আমি মনে হয় গতদিন আপনার লিঙ্কটা দেওয়া হয়নি, তো সরি ওইটার জন্য। আসলে আমি অন্য ইসে ব্যস্ত হয়ে গেছিলাম হয়তো। তো যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা আপনাদেরকে হেল্প করব। তবে কথা একটাই ভাইয়া, আপু, আপনি অবশ্যই ভিডিওটা পাঠাবেন। ওকে, আমি এক্ষুনি ইনশাআল্লাহ আপনাদের ওইটার পাঠাই দিচ্ছি, যাতে আপনারা এক্ষুনি মেসেজ করে ইনশাআল্লাহ কি রাখতে পারেন। বুঝতে পারছেন? আপনারা যাতে এক্ষুনি মেসেজ করে রাখতে পারেন যে আপনার কোন নাম্বারে আপনার ভিডিও পাঠাতে হবে। আল্লাহু আকবার। ওকে, কারণ আপনাদেরকে আমি এর আগেও 2 দিন, আগেও 1 দিন না 2 দিন আমি বলছি, কিন্তু আপনাদের দিতে আমার মনে নাই। তো আজকে আমি এক্ষুনি ক্লাসের ভিতরে আপনাদেরকে ওই মেসেজটা দিয়ে দিয়েছি। ওকে, সরি সরি, ওই মেসেজে কেউ দিয়েন না, আমি ভুল করে ফেলছি। ওখানে নাম্বারটা চেঞ্জ হবে। ওই নাম্বার কেউ কেউ দিলে কিন্তু আমার কাছে আসবে না, বলো, আবারও বলতেছি, নাম্বারটা চেঞ্জ হবে। ওই নাম্বার কিন্তু দিলে হবে না। ওকে, আমি আবারও দিচ্ছি। ওকে, তো এখন যে লিঙ্কটা দিয়েছি আপনারা এই লিঙ্কে ইনশাল্লাহ পাঠাবেন, ঠিক আছে? হুম, ওকে, তো ঠিক আছে, আপনারা মোটামুটি আমি সন্তুষ্ট। আজকে আপনারা শুরুতে যে কয়জন ছিলেন, আস্তে আস্তে আপনারা স্টুডেন্ট বেড়েছেন এবং শেষ পর্যন্ত আপনারা 58 জন ক্লাসে রয়েছেন, তো এটার জন্য অবশ্যই শুক্রিয়া। তো আপনাদের কি করতে হবে বলে দিয়েছি, আপনাদের এখন হাজিরা হবে, ঠিক আছে? আগামীকাল রাত 9টায় বিশেষ একটা ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? অবশ্যই সেই ক্লাসে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তো এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে, আপনারা এখন কেউ ওকে, আমি আপনাদের হাজিরার ফর্মটা দিয়েছি, সবাই একটু হাজিরাটা পূরণ করেন দ্রুত। সবাই একটু হাজিরাটা দ্রুত পূরণ করেন। আর ফজল আহমেদ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি ভাইয়া বলেন। ফজল ভাই, ওকে, কার কার কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো যাই হোক,
এখানে খান আবুল হাসান ভাই, জি ভাই বলেন। জি ভাই, আমি পড়া আপনার কি করে নিচ্ছি আর কি, নোট করে নিলাম আর কি। মানে আপনি পড়া ধন্যবাদ, নোট করতে ইনশাল্লাহ পারেননি সেটা সমস্যা বলছেন? নাই। না না, সেটা আবার নোট করে নিলাম আমি আর কি, কোন কোন পৃষ্ঠা আর কি, হ্যাঁ ওকে। এইগুলো আমি তো খেয়াল করবেন সবাই, 17 নম্বর পৃষ্ঠা, কয় নাম্বার? 17, 18, তারপরে ওকে আমারও মনে নাই, তো আবার একটু দেখে নি। তো 17, 18 প্রথম বিষয়, তারপরে হলো আপনার 20, 17, 18, 20, 17, 18, 20, 17, 18, 20, তারপরে পড়বেন হলো আর হলো 25, 17, 18, 25, 21, 17, 18, 20, 25। 21, 21, 25 নাকি 20, 21, 25? ওটা সেমই, একই জিনিস, জি, ঠিক আছে? ওকে, বিলকিস আক্তার ঠিক আপু আছে স্যার। প্লিজ। জি আপু, আনমিউট হন, আমি শুনতে পারবো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম এখানে আসসালাম। পেজ নাম্বার ছিল 17, 18, 19, 20, 21, 25। সমস্যা নাই আপু, আমি যেগুলো পরে বললাম আচ্ছা সেটা গুরুত্বপূর্ণ, বুঝছেন, এই হুম জন্য। আচ্ছা, আর আমি একটা বিষয়, যে আমি একটু উচ্চারণগুলি পড়ে ওস্তাদের কাছে পড়া দিতে চাচ্ছি, বাট আমি ওই বিষয়টা বুঝতে পারছি না কিভাবে হ্যাঁ ওকে, পড়াটা দিব। তো দেখেন আমি আপনাদের সবাইকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখেন আমি কোথায় গেলাম, ওকে, আমি জানি না তাহলে যেটা বললাম, আজকে আপনাদের কি হচ্ছে না, এখন কোনো পড়া নেওয়া হচ্ছে না আর। ওকে, মামুনুর রশিদ ভাই, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আমি আসসালাম। আসলে গাফিলতির কারণে প্র্যাকটিস করতে পারি নাই, তো আমি ওয়ার্ড গুলা অনেক আগে থেকেই আমি মানে রিকল করার চেষ্টা করতেছি, কিন্তু 29টা হরফ আমি কোনোভাবেই মানে মুখস্থ মেমোরাইজ করা পারতেছি না। হ্যাঁ, এটার কোনো শর্টকাট কোনো অপশন আছে কিনা বা সহজ উপায় আছে কিনা, কারণ আমি যখন ওয়ার্ড গুলা চিনতেছি না, যার কারণে আমি পরবর্তী পড়াগুলো কিন্তু মানে করতে পারছি না। ওকে, তো দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমাদের বই আছে আপনার কাছে? আছে। ওকে, বইয়ের প্রথমে যে কিউআর কোডটা আছে ওইটা স্ক্যান করবেন, ওখানে 3টা ভিডিও আছে মাত্র, খুব সম্ভব 12 মিনিট 15 মিনিট করে করে 3টা ভিডিও আছে এরকম। তো ওখানে ওইটা যদি ভালো করে ট্রাই করতে পারেন, আমি নিশ্চিত আপনি সাকসেস হবেন। আমি কি বুঝাতে পারছি? ওইটা আপনার জন্য ক্লিয়ার। যথেষ্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। তাহলে ওইটা আপনার কাজ কি, আজকে রাত্রে ঘুমানোর আগে ওইটা ক্লিয়ার করবেন, ঠিক আছে ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আর কেউ আছেন? জি, কেউ যদি কথা বলতে চান এভাবে হাত উঁচু করলে হয়ে যাবে। হ্যাঁ আসাদুল ভাই, জি ভাই বলেন। আমি যে হাজিরা দিচ্ছি তারপর বুঝতে পারতেছি না যে আমাকে হাজিরা নেওয়া হচ্ছে কি। হ্যাঁ ওকে, তো আপনারা ওখানে দিলে অটোমেটিক আমাদের কাছে একটা ফর্ম জমা হয়ে যায়, বুঝতে পারছেন, এবং সেটা দেখে আমাদের এখানে অফিসিয়াল ভাবেই করা হয়, ওইটা সংরক্ষণ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, আমি যেন অল্পতে জি জি শিখতে জি, পারি অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই, সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, আমিন আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।